হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি বেশ ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো প্রথমেই বলবো, শুভ রথযাত্রা। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো আবারও চলে এলাম আমি সুমিত্রা নতুন ভিডিওর সাথে। সবাইকে জানাই স্বাগত। তো দেখো, আজ কিন্তু রথযাত্রা, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আকাশটা কিন্তু হালকা মেঘলা মেঘলা রয়েছে। তো এখন বিকেল বাজে 5টা, আর 5টা নয়, 5টার হয়তো একটু বেশি হবে। বেশ মেঘলা মেঘলা আকাশটা। আর তোমার হচ্ছে সারাদিনে কিন্তু আজ মানে বৃষ্টি হয়েছে, কি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এদিকে রোদ্দুর হচ্ছে, এদিকে হালকা বেশ আকাশটা মেঘলা হয়ে আছে। হ্যাঁ, আর রথের দিন বললে চলে, যে বৃষ্টি কিন্তু একটু হলেও হয়, বৃষ্টি একটু হলেও হবে। কেন, এটা হচ্ছে রথযাত্রার মানে কথা, যে রথের দিন বৃষ্টি একটু পড়লেও পড়বে। কিন্তু বৃষ্টি হয়েছে সকাল থেকে, ঝিরিঝিরি মাঝখানে একটু হচ্ছে, আবার রোদ উঠছে, এরকমটাই ভাবে সারা বিকেলটা মানে সকাল থেকে কেটে গেল। তো এখন বাজে 5টার বেশি বাজে, আর আমি দেখো কোথাও অনুষ্ঠান পড়লে না কি শাড়ি পরবো, কি করব, কোথায় যাব, মানে কেমন পরে যাব। এই যে রথযাত্রা বলে তো একটু সেজে গুজে তো যেতেই হবে, আর অনুষ্ঠান বাড়ি হলে তো কোনো কথাই না। তো আর আমি ভাবি কোনটা পরলে ভালো লাগবে, এখন কোনটা মানে কেমন সময় এই রথযাত্রায় কেমন শাড়ি পরলে একটু মানাবে, এইটা কিন্তু ভেবে দিয়ে একটা শাড়ি বার করে নিয়েছি। তো চলে এসেছি কিন্তু রথের মেলায়, আর এদিকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে। প্রথমবার এরকম ভিড় আমি দেখলাম। তো আমি কিন্তু সেরকম একটা রথের মেলায় প্রথম দিকে আসি না, মানে একটু দেরি হয়ে যায় আসতে, আর এবার না তাড়াতাড়ি এসে গেছি। আর ছেলেকে নিয়ে চলে এসেছি আমি, আর ছেলে এর আগে গেছে, আমাদের কাছে করে একটা রথ হয় সেখানে গেছিলো। তো তারপরে ও আসার পরে আমরা সন্ধ্যার পরে বেরিয়ে পড়েছি, আর ঠিক টাইম মতো এসেছি। আর প্রতিবারই আমি না রথ দেখতে আসি, কি বলো তো, রথটা এনে এখানে মন্দিরের সামনেটায় রেখে দেয়, তারপরেই আমার আসা হয়। আর এবারে আসতেই দেখছি রথটাকে টেনে আনছে, তো মন্দির থেকে এখনও অনেকটা দূরে। তো প্রচুর কিন্তু ভিড় হয়েছে, আর এরকম ভিড়টাও না একটু কমই দেখেছি আমি যখন আসি, হয়তো সন্ধ্যা টাইমে রথ টানা হয়, সেই সময়টা বেশি একটা ভিড় হয়। আর রথটা টানার পরে না তো লোকজন একটু কমে যায়, মেলায় ঘুরে সব বাড়ি ফিরে যায়। তো একটু আজকে তাড়াতাড়ি চলে এসেছি, আর ঠিক টাইম মতো এসেই দেখছি রথ টানছে, আর এত ভিড় হয়েছে প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো। তো রথের মেলায় কিন্তু ছেলেকে নিয়ে আমি প্রথমে মানে এসে পড়েছি, আর যেহেতু তোমাদের দাদাভাই এখানে বাজারেই থাকে, তো সেই কারণে আমি চলে এসেছি। তো ফোনে বলছিল একটু পরেই আসবে, এখানে চলে আসবে। আর রথটা বেশ মন্দিরের সামনেটাই চলে এসেছে, আর তারপর আমরা ওখান থেকে ঘুরে মেলায় ঘুরছি। তো চারিদিকে দেখছি সব লোকজন, মানে মেলার দোকানগুলোতে বেশ সবাই যাচ্ছে। তো প্রথমে ছেলে বলছে, আমি বলছি আমি একটু ওই, তো ছেলে বায়না ধরলো মথুরা কেক খাবে। তো এবার ফার্স্টেই ও বলছে মথুরা কেক খাবি, আমি বলছি তাহলে ঠিক আছে। তো মথুরা কেক কিনে দিয়েছি, ও বেশ খাচ্ছিল, আর আমরা ঘুরছিলাম তো দুজনা মিলে। তো মেলার এদিকটায় ঘুরে ফিরে বেশ দোকানগুলো চারিদিকটায় বেশ দেখলাম, তো খুবই। আর এবার না দোকানগুলো একটু কমও বসেছে আমাদের মেলাতে, বেশ কম, খুবই কম বসেছে। গতবার মনে হয় বের থেকে বেশি মেলায় দোকান বসেছিল, আর সুন্দর সুন্দর জিনিস বসেছিল। সেরকম ভালো একটা জিনিসও পেলাম না, আর কিছু সেরকম কিনেও নি। সেই কারণে যে মেলায় গেলেই তো কিনতে হয়, এই কিনতে হয়, ওই কিনতে হয়, এবার না কিছু কিনিনি। ছেলে বলছে না মা, কিছুই কিনবো না, তো চলো ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তো তারপরে দেখো এদিকে তোমার দাদাভাই এই যে চলে এসেছে বাজার থেকে। তো আমরা এবারে একটু ঘুরে নিলাম সারা মেলাটায়। আর রথের মেলায় এসে দেখছি রথও বিক্রি হচ্ছে। তো খুব ভালো লাগলো ওই রথগুলোকে দেখতে। দুটো রথ ছিল, আরও ছিল, বিক্রি হয়ে গেছে। কাঠেরই বেশ রথ, বেশ ভালোই লাগলো দেখতে। অনেকেই কিনে নিয়ে গিয়ে আবার এই রথটাকে সাজিয়ে বেশ বার করবে, রথ টেনে নিয়ে যাবে। তো চারিদিকে দেখতেই পাচ্ছি দোকান পাশান খুব সুন্দর মানে বসেছে বেশ।
তো তারপরে ফাইনালি বাড়ি চলে এসেছি। আর রথের মেলা মানেই পাঁপড় ভাজা। তো চলে এসেছি, টাটা বাই বাই।